পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বাইবেলের একটি বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যের বিষয়বস্তু যিশু খ্রিস্টের জন্ম। আমরা এই যিশু খ্রিস্টের জন্ম, এই সুসমাচারটা, এই কথাটা আমরা মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ থেকে আমরা জানতে পারি। আর লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 1 পদ থেকে 7 পদ পর্যন্ত আমরা জানতে পারি। আমি এখন পড়ছি মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ থেকে। এইভাবে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। তার মা মরিয়ম ছিলেন যোসেফের বাগদত্তা, কিন্তু তাদের বিয়ের আগেই তিনি জানতে পারেন যে মরিয়ম সন্তান সম্ভবা। তিনি পবিত্র আত্মার শক্তিতে গর্ভবতী হয়েছিলেন। তার ভাবি স্বামী যোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন। তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এইসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, যোসেফ, দাউদ সন্তান, মরিয়মকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতে হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। যিশাই 14 অধ্যায় 7 পদে আমরা দেখতে পাই এটা। এক কুমারী গর্ভবতী হবে, আর সে এক পুত্র সন্তান প্রসব করবে, তাকে ইম্মানুয়েল বলে ডাকা হবে, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন। তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না। যোসেফ সেই সন্তানের নাম রাখলেন যিশু। আমরা যদি লোকলিখিত সুসমাচার আমরা যদি দেখি 2 অধ্যায় 1 থেকে 7 পদ পর্যন্ত। সেই সময় অগস্ট কৈসর হুকুম জারি করলেন যে রোম সাম্রাজ্যের সব জায়গায় লোক গণনা করা হবে। এইটা হলো সুরিয়ার রাজ্যপাল কুর্নের সময় প্রথম আদমশুমারি। আর প্রত্যেকে নিজের নিজের শহরে নাম লেখার জন্য গেল। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, তাই তিনি গালিল প্রদেশের নাসরত থেকে রাজা দাউদের বাসভূমি বেথলেহেমে গেলেন। যোসেফ তার বাগদত্তা স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাম লেখাতে চললেন। এই সময় মরিয়ম ছিলেন অন্তঃসত্ত্বা। তারা যখন সেখানে ছিলেন, তখন মরিয়মের প্রসব বেদনা উঠল, আর মরিয়ম তার প্রথম সন্তান প্রসব করলেন। তিনি সদ্যজাত সেই শিশুকে কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে একটি জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখলেন, কারণ এই নগরে অতিথিশালার তাদের জন্য জায়গা ছিল না। আমরা বুঝতে পারলাম প্রভু যিশু সেই পবিত্র আত্মার দ্বারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।